এ ঝিল্লু, মাল দে। অসাধারণ একটি ডায়লগ, যে ডায়লগ গত বছরে পুরো বাংলাদেশ জুড়ে একটা বীভৎস ইম্প্যাক্ট ফেলেছিল। এবং সত্যি কথা বলতে এই বরবাদ ছবির এই ডায়লগটি এতটা ইম্প্যাক্ট ফেলেছিল যে মানুষ তাদের প্রমোশনাল কাজেও পর্যন্ত ব্যবহার করছিল। আমি নিজের চোখে দেখেছি অনেক দোকানের হোর্ডিং চেঞ্জ হয়ে গেছে, এই ঝিল্লু এই মেনু দে, এই ঝিল্লু এইটা দে, অমুক প্রোডাক্টটা দে। এরকম প্রচুর প্রচুর, মানে যখন আম, একটি ডায়লগ, একটা সিনেমা বীভৎসভাবে মানুষের মধ্যে ইম্প্যাক্ট ফেলতে পারে, একটা দেশের, গোটা দেশের মধ্যে ইম্প্যাক্ট ফেলতে পারে, তখন এই ঘটনাগুলো ঘটে। তো সেই ঝিল্লুর গলাটা দিয়েছিলেন আমাদের শরীফ সিরাজজি। আমি শরীফ সিরাজজির নাম বলতে গেলে বারবার করে শরীফুল রাজের নাম চলে আসছে। যাই হোক, তো শরীফ সিরাজজি এই ভয়েসটি দিয়েছিলেন, ঝিল্লুর যে ভয়েসটি। তো আমরা সকলেই জানি গতকালকে তিনি প্রিন্স ছবির সঙ্গে যুক্ত হয়েছেন, যদিও গতকালকে তিনি হননি, হয়েছেন আরও দুদিন আগে। গতকাল সেই ছবি আমাদের সামনে এসছে, তার কন্ট্রাক্ট সাইনের যে ছবিটি। এখন বিষয় হচ্ছে, এটাই খুব অবাক লাগছে এবং ভালো লাগছে যে এই মানুষটি, যে মেগাস্টারের গত একটি ছবির, মানে গতবারের একটি ছবির ডাবিং আর্টিস্ট হিসেবে কাজ করেছে, সেই মানুষটি এইবারে মেগাস্টারের সঙ্গে একটা এমন চরিত্রে কাজ করবেন শোনা যাচ্ছে, এবং সেটা প্রোডাকশন হাউসই মেনশন করেছে। এমন একটি চরিত্রে কাজ করবেন, সেই চরিত্রটি মানে টুইস্ট আনবে গল্পে। সেই চরিত্রটি প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, প্রচণ্ড ইম্পর্ট্যান্ট, এবং টুইস্ট আনবে। তো আমরা তো খুব এক্সাইটেড এই ক্যারেক্টারটা কীরকম হবে এটা জানার জন্য। এবং শরীফ সিরাজজির কাজ এর আগে আমি অনেকবার দেখেছি। আমি দেখিনি, আমি কালকেও একটা ভিডিও করার সময় বলেছিলাম যে আমি ওনার কাজ দেখেছি। দুর্দান্ত একজন অ্যাক্টর, এবং ওনার কাজ আমি একটা দেখিনি, বেশ কটা দেখেছি ওটিটি প্ল্যাটফর্মে। অসম্ভব ভালো অভিনেতা একজন। ওনার টাইম অফ অ্যাকশন দুর্দান্ত। টাইম অফ অ্যাকশন মানে আমি বলছি অভিনয়ের দক্ষতার কথা, দুর্দান্ত। তো দেখার বিষয় এটাই যে এবারে মেগাস্টারের সঙ্গে কিন্তু প্রিন্সে যে সকল আর্টিস্টরা আছেন, প্রত্যেকে তাদের তাদের জায়গায় প্রচণ্ড ভালো। এবং আমরা জানি, আমি তো সবসময় মনে করি, আমি বলিও, যে মেগাস্টারও একজন দুর্দান্ত অভিনেতা। মানে আমি মেগা স্টারডম এইসব বাদ দিয়ে অভিনয় সত্তার কথা বলছি, তিনি একজন দুর্দান্ত অভিনেতা। তো একটা বাঞ্চ অফ, মানে ভয়ঙ্কর লেভেলের অভিনেতাদের একটা, মানে কি বলবো, পাইলা, সেটা দেখার জন্যে মানে বিশাল উৎসাহের সঙ্গে ওয়েট করছি। কারণ প্রতিজনাকে বলছে, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। আর তার মাঝে আছেন মেগা স্টার শাকিব খান, যে মানে যাকে সকলে বলে ভাই আমরা একটু দেখি। একটা মানুষ দেখতে, একটা মানুষের অভিনয় সত্তা, একটা মানুষের ব্যবহার, একটা মানুষের আহ, কি বলবো, হিউম্যানিটি দুর্দান্ত লেভেলের। তো সেই পুরো বিষয়টা যখন ক্যামেরার সামনে ফুটে ওঠে না, ওটা বারবার, কালকে তোমরা বিশ্বাস করবে না, আমরা তো ওই রিয়াকশন ভিডিও হয় না, তৈরি করছি রিসেন্টলি। তো এই রিয়াকশন ভিডিও করতে গিয়ে আমি কালকে একটা দরদের ক্লিপ পেয়েছিলাম। যেমন সাধারণ ভিডিও রিয়াক্ট করে মানুষে, আমি সেইভাবেই সেই ভিডিওটা রিয়াক্ট করবো বলে অন করেছিলাম। আমি যখন শুরু হলো না ওনার আহ, ওনার একটি ছোট ভিডিও মেগাস্টারের, আমি না স্টক খেয়ে গেছিলাম। এটা কি একটা মানুষ, অভিনয় কোন লেভেলের হতে পারে, কোনো ডায়লগ নেই, শুধু তাকাচ্ছেন, মানে হেঁটে আসছেন, তাকাচ্ছেন। এবং লাস্টে একটা ক্যামেরার দিকে যে লুকটা, দরদের যে শেষ ক্লাইম্যাক্সের দৃশ্য ঠিক কিছুটা আগে, ওই তাকানোতেই যথেষ্ট, তাকানোটাতেই বুঝিয়ে দেয় যে কোন লেভেলের অভিনেতা উনি। তো যাই হোক, এটা একটা আলাদা বিষয়, আমি চলে গেলাম। খুব আবেগপ্রবণ হয়ে গেছিলাম কালকে ওই রিলসটা তৈরি করতে গিয়ে, যে একটা মানুষ এত বড় লেভেলের অভিনেতা, মানে
আমি জানি না কতজন অভিনয় তো একেকজনের কাছে একেক রকমের, একেকজনার লাগে। তা মেগাস্টারের অভিনয় নিয়ে আমি খুব মানে কি বলবো? নাড়া দিয়ে যায় যখনই দেখি। এবং সিরিয়াসলি মানে বেশ, বেশ বোঝা যায় উনি মানে কতটা ওটার মধ্যে ইনভলভড। যাই হোক, উম শরীফ সিরাজজির জন্যে আমি খুবই এক্সাইটেড, এবং এছাড়াও নাসিরুদ্দিন জি আছেন। আমি প্রচণ্ড পছন্দ করি ভদ্রলোককে। আম আরও অনেকে আছেন। সকলের নাম আলাদা, আলাদা করে বলতে পারছি না এখন। তো এখনকার জন্য চললাম। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি, এবং আমি দেখার জন্য খুব উৎসাহী যে কি হতে চলেছে 'প্রিন্স'। কারণ 'প্রিন্স' আশা করব, আবারও রিপিট করছি, প্রতিটা ভিডিওতে রিপিট করতে চাই যে আমি 'বরবাদের' সময়ও বলেছিলাম, 'বরবাদ' কি হচ্ছে সেটা হোক আগে। যদি 'বরবাদের' কিছুটা যে প্ল্যান করেছিল তারা, তার কিছুটা যদি তারা দিতে পারে তাহলে এটি মাইলস্টোন ক্রিয়েট করবে বাংলাদেশে। এবং আজকে আবারও বলছি 'প্রিন্সের' জন্য। 'প্রিন্স' যদি যে ভাবনা চিন্তা করেছে, যেভাবে শুট হচ্ছে, যদি তার 2% ও দিতে পারে, আমি এত কম পার্সেন্টেজের কথা বলছি, তাহলেই 'বরবাদের' আ মাইলস্টোন ব্রেক করে দেবে আরামসে। আর এটাই হওয়া উচিত। প্রত্যেকটা ছবি মেগাস্টারের একেকটার থেকে উন্নত হওয়াই উচিত। এখন যা মেগাস্টারের অবস্থান, তাতে এটাই আমরা তো এক্সপেক্ট করি। এটা একদম মন থেকে বললাম। এখনকার জন্য চললাম। পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি। টাটা।